নওগাঁর বদলগাছি উপজেলার সমাজসেবা অফিসের মাধ্যমে রোগী কল্যাণ কমিটিতে প্রায় ১ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতি বছর সরকারের দেওয়া এই বরাদ্দ ব্যয় করা হয় অসহায়, দুস্থ ও অর্থহীন রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, চিকিৎসা সহায়তা, প্রয়োজনে দাফনসহ অন্যান্য কাজে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্থানীয় রোগীদের কেউ জানেন না এমন কোনো সেবা এখানে আছে। কেউ পাননি কোনো ওষুধ, কেউ পাননি চিকিৎসা খরচ। সমাজসেবা অফিস থেকে আমরা জানি যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলো দেয়। তো ওই যে অসুস্থ লোকের যে খরচা, যে ওষুধ দেয়, এটা তো আমরা এই বিষয়ে কিছুই জানি না। সমাজসেবা অফিসের লোকজন যদি না জানায় তাহলে আমরা জানবো কীভাবে? আমরা অনেক গরিব দুঃখী লোকজন, অনেক টাকা পয়সার অভাবে ওষুধ কিনতে পারি না, খেতে পারি না। তাহলে আমরা যদি না জানিতে আমরা বলবো কেমন করে? বিভিন্ন অসুখের জন্য হাসপাতালে যাই, ওষুধ 2টা 3টা 4টা 5টা বই দেওয়ার দেয় না, ওষুধ ফুরিয়ে গেছে, পাই না, সেখানে ঘুরে আসি, এসে ডাক্তার কাছে কিনে খেতে হয়। কিনতে না পারলে কালা ক্যাঁকু কুকুরে 8 দিন পার হয় চলে গেল। সমাজ অফিসে যে ওষুধ আমার আসে সে প্রচুর আমাদের জানা নাই। যদিও আমরা যদি খোঁজ পাই, যদি যাই, আমাদের 2-4টা হয়তো বই টই দিয়ে আমাদের বার করে দেয়। বহু কষ্ট করেই খাই আমরা, পাইনি বাবা। ওষুধ পাতি দিয়ে সরকারিতে ডাক্তার আমার এমন অবস্থা হয়ে গেছে, ওষুধ দিলে এই ওষুধটা খাই না, টুকটাক মেঝে কাজ কাম করেই খাইব। সমস্যা এখানেই শেষ নয়। 23 সদস্যের এই কমিটিতে মাহবুর রহমান নামে একজন সদস্য মারা গেছেন 2012 সালে। কিন্তু কাগজে কলমে তিনি আজও নিয়মিত সভায় উপস্থিত থেকে স্বাক্ষর করে চলেছেন। আবার অনেক সদস্য এলাকায় থাকেন না, তবুও দেখানো হচ্ছে নিয়মিত উপস্থিতি। এই রোগী কল্যাণ সমিতির যে কমিটি, এই কমিটিটা দীর্ঘদিন যাবৎ যেভাবে চলছে সেটা একটা ভয়াবহ ব্যাপার। এই কমিটিতে যারা সদস্য আছেন, সেই সদস্যের এক সদস্য আমাদের সাংবাদিক মাহবুব চাচা, উনি মারা গেছেন 12 সালে। তাহলে উনি মরণোত্তর সিগনেচার করে চলছেন এই কমিটির যেসব টাকা পয়সাগুলো আসে এগুলো রিসিভ করতে, বা তাহলে এই কাজটা করছে কি? এই কমিটিতে একজন আছেন যার নাম মুসলমান, পিতার নাম মৃত জগন্নাথ মণ্ডল, এবং সেখানে সিগনেচার হচ্ছে। সরকারি সাহায্য সহযোগিতা অনুদান গরিব দুঃখীরা পাবে, এই জায়গাগুলোতে আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা বড় রকমের মানে অনিয়ম এর ভিতরে চলেছে বদলগাছি সমাজসেবা অফিসে। নিয়ম অনুযায়ী কোনো অসহায় রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে খরচ বহন করতে না পারলে রোগী কল্যাণ কমিটির তহবিল থেকে সেই খরচ বহন করার কথা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 2024-25 অর্থ বছরে তারা মাত্র 52,000 টাকার স্যালাইন পেয়েছেন। এর বাইরে গেল কয়েক বছরে আর কিছুই পাননি। আমরা গত 2 অর্থ বছরের যেটা ডাটা দিয়েছি আপনাদেরকে, স্যালাইন নিয়েছি আমরা এটা, এবং এটা শুধুমাত্র হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্য, এবং প্রত্যেকের স্যালাইনের এগেনস্টে আমরা ফর্ম দিয়েছি, সমাজসেবাকে ফর্ম ফেরত দিয়েছি যে আমরা কোন কোন স্যালাইন কোন কোন রোগীর জন্য ব্যবহার করছি। এই বিষয়টা আসলে আমার জানা ছিল না, এটা আমি আপনার থেকেই জানলাম। তো যদি আসলে এরকম কিছু হয়ে থাকে, আমার মনে হয় সমাজসেবা আপনাদেরকে ক্লিয়ার করতে পারবে। এ বিষয়ে বদলগাছি সমাজসেবা অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা ফিরোজ আল মামুন জানালেন, যেটা বললাম আর কি, আমি তো রিসেন্টলি জয়েন করছি এখানে। বিষয়টা আমি দেখব, দেখার পরে আপনাদের অবহিত করব। আর একই সাথে সামনে যদি বরাদ্দ আসে তাহলে আমাদের নীতিমালা অনুযায়ী যেভাবে ব্যয় করা দরকার, আমরা সেইভাবে ব্যয় করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন স্থানীয়রা। অসহায় রোগীদের মতো সংবেদনশীল খাতে এমন অনিয়ম বন্ধে জরুরি পদক্ষেপ চান তারা। এদিকে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা সমাজসেবার কার্যালয়ে রোগী কল্যাণ কমিটি নামে একটি কমিটি রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যেহেতু এই কমিটির কোনো ধরনের সদস্য নয়, সুতরাং এখানে যে অর্থের অপব্যবহার বা হৈরটের যে প্রসঙ্গটি এনেছেন, আসলে এই বিষয়ে আমি অবগত না। আর যে তদন্তের কথা বলেছেন, আসলে এটি যদি আইনগতভাবে আমার বাধা না থাকে বা আইনগতভাবে আমি যেটার জন্য এন্টাইটেলড হই, তাহলে তদন্ত করা যেতে পারে। ধন্যবাদ। উপজেলা সমাজসেবা অফিসের জন্য গেল কয়েক বছরে বরাদ্দর টাকা কোথায় গেল? ভুয়া স্বাক্ষর দিয়ে কারাই অর্থ লুট করছে? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দ্রুত তদন্তের দাবি এলাকাবাসীর।